কই তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজন তো দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই, আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দেব তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল। এই নাও 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা দিয়ে কি করব? এবার অনলাইনে তুমি আমারে 500 টাকা পাঠাও। 500 টাকা পাঠাই দিলাম। এবার 300 টাকা পাঠাও। 300 টাকা পাঠাই দিলাম। এখন বাকি 200 টাকাও পাঠাও। বাকি 200 পাঠাই দিছি, এতে কি হলো? আমার অনলাইনে খুচরো টাকা ছিল না, তাই তোমার কাছ থেকে খুচরো করে নিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা মা কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডাই আবার? আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আর সবচেয়ে খারাপ পুরুষ কেডাই আবার? তোর বাপ। হ্যালো ছোটগিন্নি, কি ব্যাপার? আজকে কি মনে করে ফোন দিলা? হ্যাপি বার্থডে তুলা ভাই, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। খালি মুখে উইশ করলে চলবে না ছোটগিন্নি, আদর করে উইশ করতে হবে। দুলা ভাই আদর করে উইশ তো করতে চাই, কিন্তু আপা টের পাইলে আপনার জন্মদিন মরণদিন হয়ে যাবে। আম্মা, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনার মেয়ে এসে নিয়ে যান। আরে জামাই এত রাগ হচ্ছ কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুইটা আপনার মেয়ের গালে দিছি, সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আরে জামাই তোমার তো কপাল ভালো, শুধু পানি ঢালছে। তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম। আমি বাংলা শিক্ষিকা হয়ে গেছি প্রিয়। কংগ্রাচুলেশন না প্রিয়, অভিনন্দন। ও তাহলে তুমি কোন স্কুলে পড়াবা? স্কুল না প্রিয়, বিদ্যালয়। আর পড়াবো না, শিক্ষা দিব, কারণ আমি বাংলার শিক্ষিকা। তো যাই হোক, তুমি ব্যবসা বাণিজ্য কিছু করবা নাকি বাবা মার উপরেই লালিত পালিত হবা, নাকি নিজের প্রেমিকার উপরেই লালিত পালিত হতে চাও? না না, আমি তোমাকে বিয়ে করে লাইফ পার্টনার বানাতে চাই। প্রিয়, ওইটা বিয়ে না, বিবাহ। আর লাইফ পার্টনার না, জীবন সঙ্গিনী। কারণ তুমি তো জানোই আমি বাংলার শিক্ষিকা। আরে ধুর, তুমি এগুলো বাদ দাও তো, তুমি আমার ফিলিং কে বোঝো। প্রিয়, ওইটা ফিলিং না, ভাবো না, কারণ আমি বাংলার শিক্ষিকা। আসলেই তুমি পাগল, তোমার মাথার সমস্যা হয়ে গেছে। পাগল না, অবোধ। আর মাথা না, মস্তিষ্ক। দেখ, তোমার সাথে ব্রেকআপ। শোনো প্রিয়, ওইটাকে ব্রেকআপ না, সম্পর্কের ইতি বলে। কারণ আরে অরুণ ভাই, 10-15 দিন আপনারা কোথাও দেখি নাই। শীতের ছুটিতে কোথাও ঘুরতে গেছিলেন? না ভাবি, বেড়াইতে যাই নাই, নতুন বছরে আপনার ভাবিকে না জানায় একটা বিয়ে করতে চাইছিলাম। তার মানে বিয়ে করে এতদিন নতুন শ্বশুর বাড়িতে ছিলেন? আরে না, বিয়ে করতে পারি নাই, আপনার ভাবি টের পেয়ে গেছিল, আজকেই হসপিটাল থেকে বের হইলাম। আচ্ছা, মনে করো একপাশে টাকা পড়ে আছে আর একপাশে ব্রেন, তুমি কোনটা নিবা? অবশ্যই টাকা। আর আমি হলে তো ব্রেনই নিতাম। যার কাছে যেটা থাকবে না সে তো সেটাই নেবে, তাই না? तू समझा? नहीं तू समझा नहीं। এই কি হয়েছে তোমার? এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো, তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছে বউ ভালো পাই নাই।